আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে রাশিয়া সফর করছেন। তিনি যেহেতু সেনাপ্রধান এবং বাংলাদেশে যেহেতু অনেক দেশের সাথে অস্ত্রশস্ত্র বা সামরিক সহযোগিতা অনেক কিছুতে যেহেতু রিলেশনশিপ আছে, সুতরাং তার যে মেয়াদকাল সেই মেয়াদকালে তিনি নানা দেশ সফর করছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থের কথা চিন্তা করে। এই মুহূর্তে তিনি রাশিয়া সফর করছেন এবং বাংলাদেশে যারা প্রোপাগান্ডা ছড়ায় তাদের মধ্যে একটা প্রোপাগান্ডা আছে যে এইবার কেন তিনি রাশিয়া গেলেন। তিনি কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন, তখন তাদের একটা প্রোপাগান্ডা ছিল যে সেখানে আবার কি না কি হয়ে যাচ্ছে। সো আমি যেটা দেখতে পাই খুব সহজ চোখে, এখানে এত চিন্তা করার কিছু নয়। বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ কিছু হয়ে যায়নি। সেনাপ্রধান যেখানেই যাবে সেখানেই চক্রান্ত হবে। এত যদি চক্রান্ত হতো তাহলে প্রতিদিনই দেশের মধ্যে এমন কিছু অনেক কিছু হতো। আমরা দেখতে পাইনি যে তেমন কিছু বাংলাদেশের সমাজে নিত্য নৈমিত্য হচ্ছে। বরং যে জিনিসটা একটা ডেভেলপমেন্ট আসে, যে কোনো কিছুর একটা স্টেজ আছে না, স্টেজের উপর ডিপেন্ড করে অ্যাক্টিভিটিটা আসতে হয়। প্ল্যানিংয়ের মধ্যে অনেক কিছু থাকে। যেমন আমি বলেছিলাম যে বাংলাদেশের অস্থিতিশীল ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অনেক জোরালো ভূমিকা রেখেছে। আমরা দেখেছি আমাদের রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর ক্ষেত্রে সেনাপ্রধান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার সময় সেনাপ্রধান বা সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকালে উপস্থিত হবে, সেনাবাহিনী সবসময় বাংলাদেশের জন্য, বাংলাদেশের হয়ে, বাংলাদেশের জনগণের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে প্রোপাগান্ডা দেওয়ার, এখানে ভিন্ন কিছু বলার কোনো সুযোগ নাই। কেননা বাংলাদেশের সমাজে এমন কিছু হয় না গঠনমূলক যেগুলোতে আমরা দেখতে পাই যে খুব বড় কোনো অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছে। বেসিক্যালি এটা হচ্ছে গুজব ভিত্তিক সমাজ। এই সমাজে গুজব দিয়ে অনেকে কী করে তাদের ফয়দা হাসিল করার চেষ্টা করে। সুতরাং সেনাপ্রধান রাশিয়া সফর করছে, সেখানে এমন কিছু মনে করার কিছু নাই। এটা হচ্ছে নর্মাল রুটিন সফর। সেটাই আমার এই মুহূর্তে টেক। আপনারা কি মনে করছেন? আপনারা কি মনে করছেন যে এখানে কোনো চক্রান্ত হচ্ছে, ইন্ডিয়া, রাশিয়া বা আমাদের সেনাপ্রধান এরা সবাই মিলে কোনো কিছু করছে? তাহলে সেখানে কী করতে পারে, কী করার আছে? আর বাংলাদেশের সেনাবাহিনী মানে কি জেনারেল ওয়াকার না তো। বাংলাদেশ সেনাবাহিনীতে তার অধীনস্থ অনেক 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 কর্মকর্তারা আছেন, তারা তাকে মানতে হবে এবং যেই ইস্যুটা তিনি সামনে নিয়ে আসবেন সেই ইস্যুটা সবার মধ্যে স্প্রেড করে সবার মতামত নিয়ে তাকে তার ডিসিশন নিতে হবে। যদি সেটা তিনি না করেন, যদি দেশের জন্য ভালো না হয়, যদি সবার জন্য ভালো না হয়, সেটা গ্রহণ হবে না এবং বরং তিনি বিপদে পড়ে যাবেন। আমরা সেই কথাটাই দেখেছি 5ই অগাস্টে বা 3রা অগাস্ট থেকে সেনাপ্রধানের তার অধীনস্থ কর্মচারীদের সাথে নানা রকম মিটিং মিছিলের মধ্য দিয়ে গত কিছুদিন ধরে, অনেক দিন ধরে আমরা দেখেছি সেনাবাহিনী তার লোকজনের সাথে ওই যে হাসনাত ওয়াকার ওই সময়টাতে আমরা দেখেছিলাম যে নানা রকম মিটিং করতে, এবং আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী সবচাইতে যে বেস্ট ডিসিশন সেই ডিসিশনটাই নিয়েছে। কারণ আমি তখন বলেছিলাম যে তারা তো আর অগা ছগা না, তারা তো আর হাঁটুর নিচ্ছে না। আমরা হয়তো বলতে পারি হাসনাত ওয়াকার এটা উত্ত্যক্ত করছি, তারা তো আর উত্ত্যক্ত হওয়ার মতো কিছু করবে না। কারণ টোকাই শ্রেণীর সাথে তো আর উত্ত্যক্ত যোগ্য লোকদের উত্ত্যক্ত করার কিছু হয় না, কিছু হবে না। সুতরাং আমরা সেখানে দেখেছিলাম যে সেনাবাহিনী খুব বেস্ট একটা ডিসিশন নিয়েছে এবং তারা সকল পক্ষকে যা বলার বলে দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সমাজে আর ওই জিনিসগুলো আর নাই এবং ওই জিনিসগুলো হয়তো সামনে ধীরে ধীরে অনেক কমে যাবে এবং বাংলাদেশ নির্বাচনের পথে যাবে। ডেফিনেটলি বাংলাদেশের ইলেকশনটা ওই ডিসেম্বর আশেপাশে ওই সময়টাতে হবে। সেনাপ্রধান যেহেতু ওই সময়টার কথা বলেছে, কেন এই সরকারের অনেক বড় একজন স্টেক হোল্ডার হচ্ছে আমাদের সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনী যা চাইবে, এখন সেনাবাহিনীর সাথে যদি আমাদের ডক্টর ইউনূসের যে সরকার আছে তাদের সাথে কনভিন্সিং যদি একটা পাওয়ার থাকে যে এই কারণে ডক্টর ইউনূস সরকার একটু সময় থাকা দরকার, সেক্ষেত্রে হয়তো বা ভিন্ন কিছু আসতে পারে। তো এই সরকারের 3টা স্টেক হোল্ডার আছে দেশের মধ্যে, ডক্টর ইউনূস, সেনাবাহিনী এবং বিএমপি। এদেরকে কনভিন্স না করে, এদের মতামত না নিয়ে বাংলাদেশের সমাজে কোনো কিছুই হবে না। সুতরাং ডিসেম্বরটাই হচ্ছে যুক্তিযুক্ত সময় এবং সেই সময়ে বাংলাদেশে একটা নির্বাচন আমরা আশা করি, যেখানে ইনক্লুসিভ, গণতান্ত্রিক, ওপেন এবং সবাইকে নিয়ে নির্বাচনটা হবে। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।